আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির প্রেক্ষাপট খুবই কঠিনতর পর্যায়ে পৌঁছাচ্ছে। আমরা অনেক আশা, ভরসা আর বিশ্বাস নিয়েছিলাম যে হয়তো বিএনপি সরকার দেশটাকে অনেক ভালো, বেকারত্ব, সামাজিক বিশৃঙ্খল এবং সার্বিক দিক দিয়ে দেশের উন্নতি সাধন করবে। কিন্তু তারা যখন পদে পদে একের পর এক সে আগের তন্ত্র থেকেই আবির্ভূত হচ্ছে, তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি দেশের সার্বিক পরিস্থিতি, আমাদের যে ইয়ত, আমরা আশা, ভরসার বিশ্বাস নিয়ে, স্বপ্ন নিয়ে ছিলাম হয়তো ভালো কিছু দেশের জন্য হবে, কিন্তু দিন যত যাচ্ছে ততই এই সরকারের দুর্বলতা, অদক্ষতা এবং আমৃত্যুর প্রভাব দেশকে খুব শীঘ্রই হয়তো কঠিনতর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে আমরা এটা নিশ্চিত বলতে পারি যে বিএনপি সরকার মনে হয় না বেশি দিন রাষ্ট্র পরিচালনা থাকতে পারবে, কারণ আমরা সবাই জানি যার সকাল ভালো যায় বাকি দিনও তার ভালো যায়। তারা সরকার গঠনের পরের থেকে একের পর এক মন গড়া নিয়োগ নীতি বাণিজ্য পরিচালনা করছে, যা দেশের জন্য, জনগণের জন্য এক আশা বিমারণ রূপ ধারণ করছে। তবে আমরা কি সারা জীবন এই জনগণই এভাবে দিনের পর দিন রাজনীতিবিদদের দ্বারা প্রতারিত এবং অতিষ্ঠ এবং যন্ত্রণাদায়ক এবং কষ্টময় জীবনযাপন করব? এটা কি আমার দেশে জন্মগ্রহণ করার অপরাধ? রাজনীতিবিদদের এটাই দূরদর্শিতা, এটাই তাদের কাজ। জাতির কাছে হাজারো প্রশ্ন। ছোটবেলায় হয়তো বুঝতাম না, জানতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি রাজনীতি আসলে না বুঝলেও রাজনীতি, না করলেও রাজনীতি জানতে হবে, বুঝতে হবে। কারণ দেশ নিয়ন্ত্রণ সর্বসাকল্যের দিক দিয়ে রাজনীতিবিদরাই করে। তবে তারা যদি সৎ, দক্ষ আর মানব কল্যাণ হয়ে যায়, সে দেশটা হয়ে ওঠে স্বর্গেই স্বর্গা। বিএনপি সরকারের কঠিন পরিস্থিতির সামনে সম্মুখীন হবে, জানি না তাদের কপালে কী আছে। তবে আমরা জনগণ আশা করি তারা ভালো কিছু করুক।